হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘর। আমি ফরিদপুর থেকে আবিদা বলছি। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের জ্যাম বা জেলি রেসিপি। আর এই কাঁচা আমের জ্যাম জেলি রেসিপিটি এতটাই সহজ যে বানাতে তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না। মাত্র 3টি উপকরণ দিলে এই জেলি রেসিপিটি খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর তেমন সময়ও লাগে না, মাত্র 10 মিনিটেই কিন্তু এই জেলি রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর আজকে আমি তৈরি করব এই কাঁচা আমের জেলি রেসিপিটি। আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছু আম। আর এই আমগুলো কিন্তু আমাদের গাছের থেকেই পড়েছিল বাতাসে। আমি কিন্তু গাছ থেকে ছিঁড়ে নেই, তো আমগুলো 2 দিন ধরে রেখে দিয়েছি। জেলি বানাবো, সময়ের অভাবে বানানো হয় না। তো আজকে কেটে দেখি আমগুলো একটু ভিতরে লাল লাল হয়ে গেছে। ঘরে থাকলে যা হয় আর কি, আম, কাঁচা আম। তো এই তো আমগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন গ্যাসের উপরে একটি কড়াইতে কিন্তু আমি আমগুলো সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার জন্য আমি আমের সঙ্গে এখানে 3 কাপ পানি দিয়ে দিব। তো এই তো দেখো বন্ধুরা, আমগুলো কেমন লাল হয়ে গেছে, কাঁচা আম। তো এই তো আমগুলো দিয়ে দিয়েছি, এর সঙ্গে 3 কাপ পানি অ্যাড করে দিয়েছি, ঠান্ডা নর্মাল পানি। এখন আমগুলোকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আর এটিকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে, যাতে আমের ভিতরে যে জুস থাকবে সে জুসটিকে আমার জেলি বানানোর কাজে ব্যবহার করব। আর এই জেলি এতটাই খেতে লোভনীয় হয় যে ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করে এই আমের জেলিটি। তো এই তো আমি ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে দেখব যে আমটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন বাটিতে একটি স্ট্রেনারের সাহায্যে আমগুলোকে আমি ঝর্ণা দেব। আমগুলো আমি ঢেলে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে আমের সমস্ত জুস বের করে নেব। আর এই আমগুলো এবং ছোকা এগুলো কিন্তু আবার আমরা আচার বানিয়ে আলাদা করে খেতে পারি, যেহেতু আমের জেলিটি হয় সফট। তো ওগুলো কিন্তু দেয়া যাবে না, ওগুলো আলাদা করে আচার বানিয়ে নেওয়া যাবে। এই তো আমি আমের জুসটুকু কিন্তু নিয়ে নিয়েছি কড়াইতে। এখন এগুলোকে আমি ভালোভাবে জাল করে নেব। তো আমি গ্যাস ওভেনটা আবারও অন করে দিয়েছি। তো এর ভিতরে আমি অ্যাড করে দেব যেটুকু আমার জুস বেরিয়েছে আম থেকে, তার জন্য আমার 1 কাপ চিনির দরকার। তো আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর 1 কাপ চিনিতেই কিন্তু আমার আমের জেলিটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখন আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে নিব। কোনো রকমই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে থেকে লেগে যেতে পারে। আর নিচেই লেগে গেলে বা 4 সাইডে লেগে গেলে কিন্তু একটা গন্ধ আসবে। তো আমি অনবরত এটিকে নাড়তে থাকবো। আর
দেখবো চেক করে মাঝে মাঝে যে আমের জুসটা কিন্তু রেডি হয়েছে নাকি জেলি বানানোর জন্য। তো এই তো বলক এসে গেছে, আর বেশি সময় লাগবে না, আর অল্প কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু আমার জেলি বানানোর জন্য আমের যে জুসটা বের করে নিয়েছি সেটি কিন্তু রেডি হয়ে যাবে। এর ভিতরে আমি 1 কাপ চিনি দিয়েছি। বন্ধুরা, তোমরা যখন এই কাঁচা আমের জেলিটা বানাবে তখন তোমরা যেমন মিষ্টি খাবে তেমনটাই চিনি ব্যবহার করতে পারো। আমি প্রতি বছরই কিন্তু আমের এই জেলি বানিয়ে রাখি, তো বেশি করে বানায় বাচ্চারা বেশ কিছুদিন ধরে এটা খেয়ে নেয়। আজকে আমি অল্প করে বানিয়েছি, যেহেতু এবারকের বছরের ফার্স্ট দিন বানাচ্ছি, তো আজকে প্রথমেই বানাচ্ছি। এটি কিন্তু ঘরে রাখা যাবে না, যেহেতু অল্প করেই বানিয়ে নিয়েছি। আমার বাচ্চারা এটি কিন্তু খুবই পছন্দ করে, এরা খেয়ে নেবে। এটি কিন্তু ঘন হয়ে এসেছে, এখন এটিকে আমি সুন্দরভাবে নাড়তে থাকব। এখন এর ভিতরে আমি অ্যাড করে দেব ফুড কালার, গ্রিন ফুড কালার, যেহেতু কাঁচা আমের জেলি বলেছি, তো কাঁচা আমের জেলি জন্য কিন্তু গ্রিন ফুড কালারই ব্যবহার করছি আমি। তোমরা চাইলে বন্ধুরা যে কোনো ফুড কালারই ব্যবহার করতে পারো। তো আমি ফুড কালারটা একটু দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু জেলিটি কি রেডি হয়েছে নাকি কিভাবে বোঝা যাবে? একটা ফোর্ক যদি একটা প্লেটের উপরে দেয়া যায় আর প্লেটটা কাত করে ধরলে যদি এই জেলিটি যদি নিচের দিকে না নামে তাহলে বোঝা যাবে যে জেলিটি কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমি সেভাবে করছি না, হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি। তো চেক করে নিয়েছি, জেলিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর চারদিকটা একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আমি এখন একটি বয়ামে কিন্তু এটিকে ঢেলে নেব। তো এই তো আমি একটি কাচের জার নিয়েছি, আর এই জেলি কিন্তু জারে সবসময় রাখলে ভালো হয়, কারণ প্লাস্টিকের কন্টেনার বা জারে রাখলে কিন্তু জেলিটি গন্ধ হয়ে যায়, বাজে স্মেল, খেতে ভালো হয় না। আর এই সবসময়ই জেলি বা আচার বলো যে কোনো কিছু কাচের জারে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি এই তো কাচের জারের ভিতরে কিন্তু জেলিগুলো ভরে নিচ্ছি। আর এভাবে কিন্তু জেলিটাকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো এই তো আমি কিছু ব্রেড নিয়েছি, আর এই ব্রেড আর জেলি দিয়ে কিন্তু সকালে বা বিকালের নাস্তা খাওয়া যায়, বা বাচ্চাদেরকেও স্কুলের টিফিনেও বক্সে দেওয়া যায়। তো আমি এখন এই ব্রেডে কিছুটা জেলি মেখিয়ে নিচ্ছি। জেলিটি কিন্তু অসম্ভব মজার এবং লোভনীয় হয়েছিল, যেহেতু আমি খেয়ে ভয়েসটা দিয়েছি। বন্ধুরা, কেমন হলো আমার আজকের জেলি রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই তো ব্রেডের উপরে কিন্তু আমি জেলিটি মেখে নিয়েছি। আর এমন একটি জেলি যদি আমরা বাসায়তে বানিয়ে নিতে পারি তাহলে আমাদের প্রয়োজন হবে না দোকানে গিয়ে দাম দিয়ে এই জেলি কেনার কোনো দরকার হবে না। এই তো বন্ধুরা, আমার জেলিটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কেমন হলো জেলি অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।